জি আসসালামু আলাইকুম, আমি মোজাম্মেল হক, গ্লোবাল ফ্রেড বাজারের পক্ষ থেকে সবাইকে ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। আজকে আমাদের তো ঈদের দিন, আজকে ঈদের দিন আমাদের ঈদের চলতেছে, কর্মযজ্ঞ চলতেছে, বুঝা সেকশনে প্রচুর ব্যস্ততা চলতেছে। এর মাঝেও আমরা কিছু দর্শককে জানাইতে চাই, সেটা হলো যে বাংলাদেশের মতো আর তো এখানে ওভাবে খোলা মাঠে মনে করেন গরু বেরিয়ে এগুলো জবাই হয় না। এখানে নির্দিষ্ট জায়গায় জবাই হয়, এটা হলো যে স্লটার হাউস। ওইখান থেকে নির্দিষ্ট জায়গায় ওইখানে জবাই হওয়ার পরে ডাক্তারি সার্টিফিকেট সহ আমাদেরকে আনতে হয়, যেহেতু এটা হিউম্যান খাওয়ার উপযোগী কি না এটা ডাক্তারি সার্টিফিকেট লাগে। তো সেক্ষেত্রে আমি কিভাবে করে আমি দেখাই যে আমার এই যে বেরিটা, এটার ওয়েট হলো যে 50 কেজি, হ্যাঁ, ফারদিন অ্যান্ড সন্স লিমিটেড। এটা কিল হয়েছে কবে দেখেন, আজকে হলো যে 6 তারিখ, তো 6 তারিখ ঈদের দিন, 6 তারিখ না, আজকে 6 তারিখ 6/6/2025। এটা আমরা সকালে আমরা এটা নামাজ পড়ার পরে এটা জবাই করা হয়েছে। এই যে টোকেনটা দেখতেছেন এটা অনলাইনেও আছে। হ্যাঁ, এখানে বেরির বিভিন্ন এইসব মার্কেটে, লন্ডন মার্কেটে বেরি বিভিন্ন সাইজের হয়। একটা হলো যে 25 থেকে 30 কেজি, একটা থেকে 30 থেকে 35 কেজি, আমাদেরটা 35 থেকে 50 কেজি, আমাদেরটা হলো যে বড়। তো সেক্ষেত্রে ওই যে সাইজের কারণে দামেরও কিন্তু একটা প্রাইজের কিন্তু একটা উঠানামা হয়। আচ্ছা, জবাইটা কিভাবে হয়? মনে করেন একজন মানুষ কোরবানির একটা অর্ডার কোথায় দিতে পারে? আপনাদের গ্রোসারি শপ, স্লটার হাউস? জি, আমরা স্লটার হাউসের সাথে আমাদের কন্ট্রাক্ট থাকে। আমাদের কাস্টমার আমাদের কাছে অর্ডার করে, স্লটার হাউসের নির্দিষ্ট নিয়ম কানুন মেনেই স্লটার হাউসে আমরা জবাইটা করতে হয়। ওইখানে নির্দিষ্ট মুসলিম আছে যারা জবাই করে আল্লাহু আকবার বলে, তারা সম্পূর্ণ অটোমেটিক মেশিনে বেল্টে আসে, আল্লাহু আকবার করে কাটা হয়, মেশিনে এটার খাল ছিলানো হয়, মেশিনে এটা আবার ফ্রিজে জীবাণু নষ্ট করা হয়, মেশিনে আবার এটা ডাইরেক্ট ডেলিভারি আসি যায়। তো মনে করেন একজন ব্যক্তি যদি কোরবানি দেয় তার নামেই তো জবাই করা হচ্ছে। জি জি, অবশ্যই। আমার কাছে যে আমার কাস্টমারের যে নামের যে একটা লিস্ট আমার কাছে পাঠায়, আমি যে লিখে রাখি, ওইটা আমি লিস্ট করি, যিনি জবাই করে ওনার হাতে লিস্টটা ধরাই দিই। তো এটা ওনার পক্ষ থেকে, মনে করেন যে আমি জবাই দিছি, আমার পক্ষ থেকে আল্লাহর ওয়াস্তে জবাই দিয়েছে, আল্লাহু আকবার। এভাবেই আসলে জিনিসটা হয়। তো আমরা এখানে যেহেতু বাংলাদেশ না, আমরা যেহেতু এখানে ইউরোপের এই জায়গায় থাকি, আমাদের পক্ষে যতটুকু সম্ভব হয় আমাদের ধর্মীয় রীতি নীতি, এ দেশের আইন কানুন, সার্টিফিকেট, ডাক্তারি সার্টিফিকেট যেভাবে সম্ভব হয় আমরা সর্বোচ্চটুকু চেষ্টা করি আমাদের কাস্টমারের জন্য একটা হ্যাপি করানো যায়। কিভাবে হ্যাপি করা যায়? আমাদের হার্ট অ্যান্ড সোল মানে আমরা চেষ্টা করি যে আমাদের একটা কাস্টমার আমার কাছ থেকে কিভাবে আমার অর্ডার দেওয়ার পরে তারে আমি কিভাবে হ্যাপি করবো, কারণ এই কাস্টমারগুলো আমার লয়াল কাস্টমার। স্লটার হাউস থেকে যখন আপনারা আনেন তারপরে কি করেন আপনারা? স্লটার হাউস থেকে যখন আসা হয় আমাদেরকে এই যে আমাদের কোল্ড রুম এটা দেখতেছেন, এই কোল্ড রুমে আমরা এটা স্টোর করি। এখান থেকে এক পিস নিয়ে আমরা এখানে আমরা 2 টেবিলে আমরা কাজ করি। এক টেবিলে এটা পরিষ্কার করা হয়। এটা হলো যে আমাদের চপিং টেবিল, ওনারা এখান থেকে চপিং করতেছে। এই যে দেখেন, এই যে ক্লিন হইতেছে, এই যে বেরির এই যে একটা রান, এটা এই চামড়াটা এই যে দেখতেছেন কি পরিমাণ এগুলা ইয়া করতে হয়, কারণ আমরা আমাদের কাস্টমারের জন্য সর্বোচ্চটুকু চেষ্টা করি যেন রেডি টু ইট পায়। এগুলো সুন্দর করে এখানে পরিষ্কার করার পরে এই যে একটা লেগ, এটা পরিষ্কার করে চপিং, এটা পরিষ্কার করার পরে এখান থেকে আমাদের কাটিং টেবিল চলে যায়। এই যে আমরা এই যে মেশিন আছে, চপিং টেবিল থেকে পরিষ্কার করার পরে এই যে লেগটা আসছে, আপনারা দেখাই, এই যে এই বডিটা আসছে, এই যে আমার কলিগ এই বডিটা উনি করতেছে, এখানে একটা বেরি, এই একটা সাইড, এই একটা সাইড, উনি যে ওইখান থেকে চপিং করে পরিষ্কার করার পরে যেটা আসছে এটা উনি এখানে কাটতেছে। উনি কাটতেছে লেগগুলা আর উনি কাটতেছে চপটপ এগুলা, এই দুইটারে সমন্বয় আমরা এখানে করি। করার পরে এটা মিক্স করি, জি এখানে সমন্বয় করি। এই যে দেখেন আমার কাস্টমার, এই যে দেখেন, এই যে এটা রেডি হয়েছে। একটা কাস্টমারের নাম হলো যে খোকন রহমান, উনি যে টাইমে আসবে ওনার রিকোয়ারমেন্ট কি 2-3 কেজি করে প্যাকেট করি, ওনারটা রেডি। উনি আসার পরে আমরা এই যে বিন আছে, ব্যাগ আছে, এই একটা কাস্টমার এখান থেকে শেষ হইয়া ফিনিশিং হয়ে এখানে আসে, ব্যাগ দিয়া তারপরে দিয়ে যায় আপনার এই যে আপনার বুচার ব্যাগ, যেটা সংরক্ষণ করার জন্য ব্যাগ দেওয়ার পরে আমাদের ওই যে হার্ড লিভারগুলা আর একটা ফ্রিজে সংরক্ষণ করা আছে, ওইগুলো একাত্রে দিয়ে তারে সার্ভ করে দিই।
তো এতে হয় কি আমাদের কাস্টমার অনেক খুশি হয়। নরমালি কোরবানে আপনার মাংস এতভাবে ক্লিন করে না কেউ, অনেক সময় দেখা যায় যে অনেকে অনেক বড় বড় করে কাটি দেয়। আমরা কিন্তু আমাদের যত ব্যস্ততায় থাকুক, আমার প্রত্যেকটা কাস্টমারকে আমরা সমানভাবে মূল্যায়ন করি। আমার যত অর্ডারে থাকুক আমি সময় দিয়ে ক্লিন করি, পরিষ্কার করি, প্রত্যেকটা যেন রেডি টু ইট। এখান থেকে নিয়ে বাসায় শুধু আপনার পাতিলে দিবে, কুকিং করবে বাসায়। এটা আমরা কমপ্লিটলি রেডি করে দিই। ইভেন প্রচুর পরিমাণে আমরা ক্লিন করি। কাস্টমার যেগুলো আমার কাস্টমারের বেসটা হলো যায় ওনারা ছোট বেরি চায় না। আর আমিও জানি একটা অ্যাডাল্ট বেরি ছাড়া কোরবানটা কতটুকু শরীয়ত সম্মত আমি জানি না। মিনিমাম তো একটা এজ লাগে, অ্যাডাল্ট বেরি লাগে। অ্যাডাল্ট বেরি হলে যা আমার কাছে মনে হয় যেন 35 থেকে 40-40-এর উপরে হলে যায় এটা অ্যাডাল্ট হয়। আর এটা খাইতেও আপনার এই বেরিগুলা খুবই সুস্বাদু হয় ইনশাল্লাহ। সবাইকে আবারও ঈদ মোবারক জানাই, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।